অনুব্রতহীন বীরভূমে এখন দায়িত্ব সামলাচ্ছেন সভাধিপতি কাজল শেখ। কিন্তু তিনি একই বলছেন রাজনীতি ছেড়ে দেবেন। কিন্তু এমন কি ঘটল? কাজল শেখ প্রকাশ্যে বলছেন, যদি ওরা 30% বুথে বুথ এজেন্ট দিতে পারে তাহলে আমি রাজনীতি করা ছেড়ে দেব। একই সঙ্গে উনি আরও জানান, বোলপুর লোকসভা কেন্দ্রে কেউ একটা প্রার্থী হয়েছে, সিউড়ি লোকসভা কেন্দ্র এখনো প্রার্থী খুঁজে পায়নি। দুটো আসনে আমরা জিতছি, এই বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। বিপুল ভোটের ব্যবধানে জিতব, বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করব। আগেও বলেছি, পরেও বলবো, আমাদের লড়াকু সৈনিকরা মানুষকে ভোটের লাইনে দাঁড় করাবে, নিজের ভোট নিজে দেবে। আগেও দিয়েছে, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে হয়েছে। আগামী লোকসভা নির্বাচনে 1 লক্ষ ভোট ব্যবধানে বিরোধীদের পিছিয়ে রাখবো বলেও দাবি করেন তিনি। আমাদের টার্গেট আছে, আমাদের লড়াকু সৈনিকরা সেটা সফল করবে। কি বলছেন তৃণমূলের সভাপতি কাজল শেখ, শোনাবো। 365 দিন আমরা মানুষের ভাষা থাকি, মানুষ হয়ে কাজ করি, সুখ দুঃখ আপদ বিপদে মানুষের ভাষা থাকি। স্বভাবতই বীরভূম জেলা যারা মামাটি মানুষের সৈনিক আছে তারা সকলেই সংঘবদ্ধ অবস্থায় আছে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ দ্বন্দ্ব নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করব। গণনা কেন্দ্রের দিন মিলিয়ে নেবেন, বীরভূম জেলার দুটো প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছে। তাছাড়াও যদিও কোনোভাবে আমাদের বোলপুর লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী অসিত মাল আছেন, ওনার এগেনস্টে বা বিরুদ্ধে একজন প্রার্থীকে দাঁড় করিয়েছেন। এখনো পর্যন্ত সিউড়ি লোকসভা কেন্দ্রে প্রার্থী খুঁজে পায়নি। কে প্রার্থী হবে সে বিষয়ে ওদের মধ্যে একটা দ্বিধার মত অবশ্যই রয়েছে, কারণ 320 মানুষের পাশে থাকে না, মানুষ হয়ে কোনো কাজ করে না। স্বভাবতই দুটো প্রার্থী আমরা জিতছি, এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। বিপুল ভোটের ব্যবধানে জিতবো, বিরোধীদের জামানা জব্দ করবো। আগেও বলেছি, আবার বলছি, বিরোধীরা বীরভূম জেলার মুখে যে বুথগুলো আছে, বুথ লেভেল পর্যন্ত কোনো সংগঠন আছে বলে মনে হয় না। আর নানুর বিধানসভার কথা যদি বলি, বোলপুর লোকসভা কেন্দ্রের কথা যদি বলি, যদি 30% বুথে ওরা বুথ এজেন্ট দিতে পারে তাহলে রাজনীতি করে ছেড়ে দেবে। নানুরে মানুষ বাউন্ডারি না ওভার বাউন্ডারি কি হবে? দেখুন, মানুষ নিজের ভোট নিজে দেবে, লাইন দাঁড়িয়ে ভোট দেবে। আমাদের যারা কর্মী আছে, আমরা যারা কর্মী আছি, আমাদের কাজ হবে দিদির নির্দেশে, অভিষেক নির্দেশে প্রত্যেকটি মানুষকে নিয়ে গিয়ে লাইনে দাঁড় করা। এ প্রসঙ্গে বিজেপি বলছে, এক দাদা তিহার গেছে, বাকিদের ডাকছে বলে এই ধরনের মন্তব্য করছে। প্রসঙ্গত বলি, বীরভূমের দেওয়াল লিখনের মূল হাতিয়ার এখন দিল্লির তিহার জেল। পুরনো হচ্ছে কেষ্টর সেই সব হুঙ্কার। চরম গুড় বাতাসা নকুলদানা এখন অতীত। দিল্লির তিহার জেল লোকসভা নির্বাচনের মূল হাতিয়ার। টিএমসি বিজেপির দুই রাজনৈতিক দলের হাতিয়ার এখন তিহার জেল। কেউ লিখছে তিহার বসে খেলা হবে, তো বিজেপি লিখছে খেলতে খেলতে তিহার। তবে এখনো পর্যন্ত বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করেনি। প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লিখনে ব্যস্ত বিজেপির কর্মীরা। তিহারে বসেই খেলা হবে অনুব্রতকে উদ্দেশ্য করে তৃণমূলের দেওয়াল লিখনের পাশেই হলো বিজেপির দেওয়াল লিখন। আর সেই দেওয়াল লিখনকে কটাক্ষ করা হলো অনুব্রতকে, যেখানে লেখা হয়েছে, খেলতে খেলতে তিহার গেলে সঙ্গে নিয়ে মেয়ে, বাকিরা সব বসে আছে তোমার দিকে চেয়ে, ডাকবে কবে বলো তুমি, ডাকবে কবে। দুবরাজপুরের হেতমপুরে তৃণমূলের তরফে শতাব্দী রায়ের সমর্থনে দেওয়াল লিখন হয়েছে, আর তারই পাশে বিজেপির পাল্টা দেওয়াল লিখন, আর যেখানে অনুব্রত মণ্ডল সহ তৃণমূল কংগ্রেসকে নিয়ে কটাক্ষ করা হয়েছে। এই বিষয়ে কি বলছেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেস যেদিন থেকে বাংলায় ক্ষমতায় এসছে, খেলা হবে করে মানুষের সমস্ত জীবন জীবিকা নিয়ে খেলা করেছে। এবং যখন যখন নির্বাচন এসছে, বহু মানুষ বলি হয়েছে, হত্যা করা হয়েছে, মায়েদেরকে নির্যাতন করা হয়েছে, বাংলার প্রত্যেকটা মানুষ দেখেছে। আজকে দেওয়াল লেখনে অনুব্রত মণ্ডল যেখানে তিহার জেলে আছে এবং জেলা সভাপতি হিসেবেও তাকে রেখে দেওয়া হয়েছে, আর তার নামে আজকে দেওয়াল লেখন করা হচ্ছে। এবং দল তাকে কতটা গুরুত্ব দেয় আমরা জানি না। আজকে কাজল শেখ দায়িত্ব নেওয়ার পরে তার ছবি সহ সমস্ত কিছু থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আজকে তৃণমূল কংগ্রেস তার নাম করে ভোট চাইতে যাওয়ার যে আজকে পরিকল্পনা তারা প্রচারের মাধ্যমে রেখেছে, আমরা মনে করি যে বাংলার মানুষ, বীরভূমের মানুষ অনুব্রত মণ্ডলের রাজত্ব দেখেছে। বীরভূমের মানুষ এবারে যে ভোট করবে, নরেন্দ্র মোদীজির দ্বিতীয়বারে যে প্রধানমন্ত্রী হওয়ার, সেই নরেন্দ্র মোদীজিকে দেখেই ভোট হবে। এবং এখানকার সাংসদ 3 বার সাংসদ হওয়ার পরেও এই দুবরাজপুরের মানুষ তাকে কখনো দেখতে পায়নি, উন্নয়ন তো দূরের কথা। তাই সাংসদকে জিতিয়ে আমরা এই লোকসভার উন্নয়ন চাই
যে উন্নয়ন নরেন্দ্র মোদীজি করছে। তাই ভোটের আগে প্রচারে চমক দিয়ে বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বোকা বানানো যাবে না। আগামী নির্বাচন যে নির্বাচন আছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষেই ভোট দেবে। প্রসঙ্গত বলে রাখি যে এখনো বিজেপির তরফে বীরভূম লোকসভা কেন্দ্রের জন্য কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি, কিন্তু তা সত্ত্বেও তৃণমূলের বিরুদ্ধে হলো এই দেওয়াল লিখন। আর জানিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণ তৃণমূলের। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরলেন শোনাবো। লোকসভা নির্বাচনের দামামা কিন্তু বেজে গেছে বীরভূম জুড়ে। অনুব্রত হুঙ্কার নেই, কিন্তু আছে অনুব্রতর নাম দেওয়াল জুড়ে। এবার বিজেপি এবং তৃণমূলের কাছে একটি হাতিয়ার, সেটি হচ্ছে তিহার জেল। একদিকে শতাব্দীর প্রচারে বসে তৃণমূল কর্মী সমর্থকরা লিখেছিলেন যে তিহারে বসেই খেলা হবে। এরপরই ঠিক শতাব্দীর দেওয়ালের ওপরে নাম, প্রার্থীহীন নাম ছাড়াই তারা কবিতা লিখে বসে খেলতে খেলতে তিহার গেছে সঙ্গে কন্যাকে নিয়ে, বাকিরা যাবে এরকম ধরনের একটি কবিতা লিখে দিয়েছে বিজেপির তরফ থেকে। বিজেপি জানাচ্ছে যে তিহার জেলই তৃণমূল কর্মী সমর্থক হোক বা বড় নেতা হোক, তাদের শেষ ভরসা। তাদেরকে পার্লামেন্ট বা রাজ্যের বিধানসভায় যেতে হবে না, এবার তারা সকলেই তিহার জেলে যাবে, এমনই মন্তব্য বিজেপির তরফে। পাল্টা আক্রমণ তৃণমূলের। তৃণমূল বলছে বহিরাগতরা এই বাংলায় ঢুকেছে, মানুষ তাদেরকে ঠিক 2021-এর মতোই তাড়িয়ে দেবে। একেবারে দেখাই যাচ্ছে যে বীরভূমের লোকসভার দামামা কিন্তু বেজে গেছে। অনুব্রত নেই, অনুব্রত হুঙ্কার নেই, কিন্তু অনুব্রত নাম আর তিহার জেলই ভরসা তৃণমূল বিজেপির কাছে। অনুব্রতহীন বীরভূমে এখন দায়িত্ব সামলাচ্ছেন সভাধিপতি কাজল শেখ, কিন্তু তিনি কি বলছেন? রাজনীতি ছেড়ে দেবেন? এমনটা কি ঘটলো? কি বলছেন কাজল শেখ? আসুন শোনাই। 365 দিন আমরা মানুষের ভাষা থাকি, মানুষ হয়ে কাজ করি, সুখ দুঃখ আপদ বিপদে মানুষের ভাষা থাকি। স্বভাবতই বীরভূম জেলা যারা মামাটি মানুষের সৈনিক আছে, তারা সকলেই সংঘবদ্ধ অবস্থায় আছে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ দ্বন্দ্ব নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করব। গণনা কেন্দ্রের দিন মিলিয়ে নেবেন, বীরভূম জেলার দুটো প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছে। তাছাড়াও যদিও কোনোভাবে আমাদের বোলপুর লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী অসিত মাল আছেন, ওনার এগেনস্টে বা বিরুদ্ধে একজন প্রার্থীকে দাঁড় করিয়েছেন। এখনো পর্যন্ত শিউরি লোকসভা কেন্দ্রের প্রার্থী খুঁজে পাইনি। কে প্রার্থী হবে সে বিষয়ে ওদের মধ্যে একটা দ্বিধার মত অবশ্যই রয়েছে, কারণ 320 মানুষের পাশে থাকে না, মানুষ হয়ে কোনো কাজ করে না। স্বভাবতই দুটো প্রার্থী আমরা জিতছি, এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। বিপুল ভোটের ব্যবধানে জিতবো, বিরোধীদের জামানা জব্দ করবো। আগেও বলেছি, আবার বলছি, বিরোধীরা বীরভূম জেলার মুখে যে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।